এ গালিব, জি স্যার, জি স্যার। বলো রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন কোত্থেকে এমিশন হয়? স্যার রেডিও অ্যাক্টিভ এমিশন তো হয় স্যার নিউক্লিয়াস থেকে। তো না, এটা করছে নিউক্লিয়াস থেকে এমিশন হয়। আচ্ছা, মাশরাফ বলো কয় রকম রেডিয়েশন এমিশন হয় নিউক্লিয়াস থেকে? আলফা, বেটা, গামা। আমি বলছি কয় রকম, তুমি বলবা 3 টাইপস। 3 টাইপস। অ্যাডভান্স অ্যাডভান্স আনসার দাও। আচ্ছা, এবার ভাষা বলো আলফা রেডিয়েশন, এটা এর মধ্যে কি কি আছে? রেডিয়েশন হয় নিউক্লিয়াস থেকে। আলফা না, রেডিয়েশন মানে আলফা রেডিয়েশন, আলফা পার্টিকেল, এর মধ্যে কি আছে? এর মধ্যে প্রোটনস আছে কয়টা? হিলিয়াম। দুইটা, আর দুইটা নিউট্রনস। নিউট্রনস আছে, গুড। আচ্ছা, এটা দাঁড়াও তো, আমার বড় আপু কল দিচ্ছে, আমি একটু কলটা ধরে। মাশরাফ একটু পজ করবে রেকর্ডিং। কে মাশরাফ বলো তো বেটা পার্টিকেলের মধ্যে কি আছে? টেল মি। মানে বেটা পার্টিকেলটা কি অ্যাকচুয়ালি? বলো, বলে না কেন? আচ্ছা, মাশরাফ গালিব বলো তো বেটা পার্টিকেলের মধ্যে কি আছে? ইলেকট্রনস। ইলেকট্রন। আচ্ছা, ওকে, গুড, ঠিক আছে। তো আমরা আজকে এখন যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাবাউট রেডিও অ্যাক্টিভ ডিকে। আচ্ছা, রেডিও অ্যাক্টিভ ডিকে মানে যেন কি ছিল বলতো? হোয়াট ওয়াজ রেডিও অ্যাক্টিভ ডিকে? রেডিও অ্যাক্টিভ ডিকে মানে ছিল, ডিকে মানে হচ্ছে এমিশন, মানে নিউক্লিয়াস থেকে যে রেডিয়েশন এমিশনটা হচ্ছে, এমিশন অফ রেডিয়েশন, emission of radiation from nucleus থেকে যে রেডিয়েশন, নিউক্লিয়াস থেকে যে রেডিয়েশন এমিশন হচ্ছে। আচ্ছা, নিউক্লিয়াস থেকে রেডিয়েশন এমিশন কেন হচ্ছে? তো আব্দুল্লাহ সামি, একটা নিউক্লিয়াস সে রেডিয়েশন এমিট কেন করতেছে বলো, টেল মি। To become stable. To become stable. তো রেডিয়েটিভ ডিকে মানে হচ্ছে রেডিয়েশন, নিউক্লিয়াস থেকে রেডিয়েশন এমিট করা। হ্যাঁ বলো স্যার, একটা কোশ্চেন ছিল, আমার মনে পড়ছে না বলো। স্যার, আপনি বলছিলেন কিনা স্যার, এই যে নিউক্লিয়াস তো অটোমেটিক্যালি স্টেবল থাকে, তাহলে কেন আবার আলাদা করে স্টেবল হয় না, নিউক্লিয়াস স্টেবল থাকে না। শোনো, সব নিউক্লিয়াস স্টেবল থাকে না। আমি তোমাকে একটা জিনিস বলি, ম্যাথমেটিক্যালি পাওয়া যায় সব থেকে স্টেবল হচ্ছে আয়রনের নিউক্লিয়াস। কোন নিউক্লিয়াস বলো? কার স্যার? নিউক্লিয়াস? আয়রন না স্যার, রিঅ্যাক্টিভ। না, আয়রন তো মানে ইলেকট্রনের দিক দিয়ে রিঅ্যাক্টিভ, বাট আমরা কি এখানে ইলেকট্রনের কথা বলছি নাকি নিউক্লিয়াস বলো তো? নিউক্লিয়াস। হ্যাঁ, মনে রাখবে একটা জিনিস, কেমিক্যাল রিঅ্যাকশন হয় হচ্ছে তো ইলেকট্রন। কাদের থ্রুতে হয় কেমিক্যাল রিঅ্যাকশন বলো? ইলেকট্রনস। ইলেকট্রনস এর মধ্যে কিন্তু, মানে কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে নিউক্লিয়াস কোনো হাত নাই, এটা মনে রাখবা, ঠিক আছে? আমরা কথা বলছি নিউক্লিয়াস, উই আর নট টকিং অ্যাবাউট শেল ইলেকট্রন, মানে বিভিন্ন শেলের ইলেকট্রন নিয়ে কিন্তু আমরা কথা বলছি। আমরা কথা বলছি কি নিয়ে বলো? কি নিয়ে? নিউক্লিয়াস নিয়ে কথা বলছি। স্যার মাঝে মাঝে আপনার তাই না কথা বলো? কেটে যাচ্ছে স্যার, এটা কি আমার প্রবলেম হচ্ছে নাকি স্যার? না স্যার, কথা ক্লিয়ার। শোনা যাচ্ছে কথা। আচ্ছা, ঠিক আছে, কষ্ট করে শোনো। আর যার প্রবলেম তোমরা একটা কাজ করো, একটু বের হয়ে আবার ঢুকো, একটু বলে বের হবার, তাহলে আমি একটা ছোট পজ দিতে পারবো। আপনার ঠিক আছে। ভয়েস একটু বাইরে হচ্ছে স্যার। দাঁড়াও, ফ্যানটা অফ করে দিই। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, কি রে, ফ্যানের কারণে গন্ডগোল? আচ্ছা, ঠিক আছে, ওকে। তো
তাহলে we are talking about nucleus, we are not talking about electron. ঠিক আছে কিনা? মনে রাখবে একটা জিনিস যে আয়রন নিউক্লিয়াস হচ্ছে সব থেকে স্টেবল। আয়রন নিউক্লিয়াস কি বলো? সব থেকে স্টেবল নিউক্লিয়াস, তাই না? তাহলে আয়রন নিউক্লিয়াস যদি সব থেকে স্টেবল হয়, তাহলে যে কোনো আদার নিউক্লিয়াস তারা কি চাইবে না যে আয়রনের মতো হতে? কি চাইবে না? জি স্যার। আচ্ছা, Sir, হ্যাঁ বলো। sir, একটু রিপিট করবেন কি বলছেন? হ্যাঁ, আমি বলছি যে সব থেকে স্টেবল মানে সে কোনো রেডিয়েশন এমিট করে না, সে তার কোনো রেডিয়েশন এমিট করার প্রয়োজন নাই, সে ভেরি মাচ স্টেবল, তার মধ্যে মানে এনার্জি অনেক কম, যার মধ্যে এনার্জি যত কম সে তত বেশি স্টেবল, যার মধ্যে কাইনেটিক এনার্জি যত কম সে তত বেশি স্টেবল, তাই না? তো এই জিনিসটা মনে রাখতে হবে। তো আয়রন নিউক্লিয়াস 56, আয়রন নিউক্লিয়াস সব থেকে বেশি স্টেবল। তাহলে তুমি আমাকে বলো যাদের ম্যাস হচ্ছে ধরো 0, 1, 2, 3, এটা তো 56। আচ্ছা, আর যাদের ম্যাস ধরো এখানে 56 ধরো, তারপরে 60, 90, 300। আচ্ছা, তো যাদের আচ্ছা তো সব থেকে বেশি কে বলো, হু ইজ দ্য মোস্ট স্টেবল নিউক্লিয়াস? আয়রন। সব থেকে বেশি স্টেবল নিউক্লিয়াস কে বলো? বলো না কেন? Iron. আয়রন ইজ দ্য মোস্ট স্টেবল নিউক্লিয়াস। তাহলে সবাই চাইবে না আয়রন হতে? জি স্যার। সবাই চাইবে না আয়রন হতে? এই যে 90, সেও তো চাইবে আস্তে আস্তে এইদিকে আসতে। তারপরে যে যাদের ম্যাস 1, 2, 3, ওরাও তো চাইবে আস্তে আস্তে এইদিকে আসতে, জি তাই না? স্যার। আচ্ছা, বলো এই পয়েন্টটা বুঝছো কিনা বলো? Yes, sir, বুঝেছি। সবাই কেন আয়রন হতে চায়? গালি বলো তো, কেন চাচ্ছে আয়রন হতে সবাই? কারণ স্যার স্টেবল হওয়ার জন্য। আয়রনের নিউক্লিয়াসটা সব থেকে স্টেবল, তাই না? আচ্ছা, তো আচ্ছা 2 কে যদি আস্তে আস্তে বড় করে 56 বানাইতে হয়, তাহলে কি এখানে ম্যাস বাড়াতে হচ্ছে না কমাতে হচ্ছে বলো? বাড়াতে হচ্ছে। ম্যাস বাড়াতে হচ্ছে, গুড। মানে আস্তে আস্তে নিউক্লিয়াসকে বড় করতে হচ্ছে, তাই না? তাহলে ছোট নিউক্লিয়াস, স্মল নিউক্লিয়াসকে আস্তে আস্তে বড়, বিগার নিউক্লিয়াস করতে হচ্ছে আয়রনের কাছাকাছি যাওয়ার জন্য। আর এরা তো বড়, ধরো এই 300 সে যদি আস্তে আস্তে 56 হইতে চায়, তাহলে ওকে কি আস্তে আস্তে বড় হতে হবে না ছোট হতে হবে বলো? ছোট হতে হবে। তাই ওরা অলরেডি বিগার নিউক্লিয়াস, ওরা কিন্তু এখন চাইবে স্মলার নিউক্লিয়াস। এই হচ্ছে কি কথাটা। এর জন্য এরাও নিউক্লিয়ার রিঅ্যাকশন করবে বা রেডিও অ্যাক্টিভ রিঅ্যাকশন করবে, এরাও রেডিও অ্যাক্টিভ রিঅ্যাকশন করবে। কিন্তু একটা জিনিস ডিফারেন্স দেখো, এখানে কি হচ্ছে, এখানে ছোট নিউক্লিয়াস বলো কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তাই না? আয়রনের কাছাকাছি যাওয়ার জন্য। তো জি স্যার। যদি ছোট ছোট নিউক্লিয়াস একসাথে কম্বাইন হয়ে যদি বড় নিউক্লিয়াস হয়ে যায়, তখন সেই রিঅ্যাকশনকে আমরা বলি ফিউশন। নিউক্লিয়ার ফিউশন। ছোট ছোট নিউক্লিয়াস বড় হবে কিভাবে? একসাথে কম্বাইন হয়ে, তাই না? ধরো ওর ম্যাস হচ্ছে 5, এই একটা নিউক্লিয়াস ওর ম্যাস হচ্ছে 15, তো ওরা একসাথে করে বড় হবে কিভাবে? ইফ দে কম্বাইন টুগেদার, কি তাই না বলো? তাহলে ওদের কম্বাইন্ড ম্যাস কত হবে? 5 + 15 20, এই যে বড় হয়ে গেল নিউক্লিয়াস। তো এই যে ছোট নিউক্লিয়াস যদি আস্তে আস্তে বড় হয়ে যায়, সেটাকে আমরা কি বলি বলো? কি বলে? নিউক্লিয়ার ফিউশন। এবং কারণ এখানে কি হয়, দুইটা বা তার বেশি নিউক্লিয়াস ওরা একসাথে করে কম্বাইন হয়ে যায়, হয়ে একটা বড় নিউক্লিয়াস ফর্ম করে। এই যে বড় নিউক্লিয়াস ফর্ম করবে এখানে।
এই যে আচ্ছা, তাহলে এখানে কি হবে? এখানে কি একটা বড় নিউক্লিয়াস কি আরো বড় হবে, নাকি বড় নিউক্লিয়াস আস্তে আস্তে ভেঙে 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 ছোট হয়ে যাবে? কোনটা বলো? ভেঙে ভেঙে ছোট হবে। ভেঙে ভেঙে ছোট হয়ে যাবে, ঠিক আছে কিনা? জি স্যার, এইটাকে আমরা বলছি নিউক্লিয়ার ফিশন। ফিশন, কি বলছি আমরা বলো? ফিশন। নিউক্লিয়ার ফিশন। হ্যাঁ, তাহলে ছোট নিউক্লিয়াস যদি বড় হয়ে যায় সেটাকে আমরা বলবো ফিউশন, আর বড় নিউক্লিয়াস যদি ছোট হয়ে যায় সেটাকে আমরা কি বলবো বলো? ফিশন। ফিশন, আচ্ছা, ছোট নিউক্লিয়াস কেন বড় হয়ে যাবে বলো? ওর টার্গেটটা কি? হোয়াট ইজ দ্য টার্গেট? To become stable. টু বিকাম স্টেবল। কিন্তু আর আর কার মতো হতে চাচ্ছে? Become like আয়রনের iron. মতো। আয়রনের মতো। আচ্ছা, বড় নিউক্লিয়াস কেন Sir? ভেঙে ভেঙে, হ্যাঁ বলো। আপনি একটু আগে বলেছিলেন যে নিউক্লিয়াস এর যত বেশি কিনেটিক এনার্জি কম থাকবে তত বেশি Stable. স্টেবল থাকবে না স্যার? হুম সো আমরা কিভাবে ডিটারমাইন করব এটা কতটুকু কিনেটিক এনার্জি আছে? এইটা আমরা আপাতত জাস্ট এই থিওরিটা আমরা মাথায় রাখবো। এক্সাক্ট ভ্যালুটা না হয় আরেকটু মানে উপরের ক্লাসে উঠে শিখবে, আচ্ছা স্যার, হ্যাঁ ঠিক আছে? বুঝেছি। আচ্ছা, আর বড় নিউক্লিয়াস যদি ভেঙে ভেঙে ছোট হয়ে যায় সেটাকে আমরা কি বলবো বলো তো? নিউক্লিয়ার কে ফিশন। হ্যাঁ, আচ্ছা, তাহলে ফিউশন কি আর ফিশন কি এটা ক্লিয়ার? বলো, বলে ফেলো। জি স্যার। হোয়াট ইজ দ্য ফিউশন এন্ড হোয়াট ইজ দ্য ফিশন? এটা ক্লিয়ার তো? ওকে, ছোট খেলা স্যার, তাহলে হুম ছোট ছোট খেলা। খেলা। গুড। এবার তুমি আসো, আমরা ওই রেডিও অ্যাক্টিভ দু একটা এই ফিশন ফিউশন এগুলো আমরা দু একটা রিঅ্যাকশন দেখি আর কি। আচ্ছা, ফিশন, আমি একটা ফিউশন রিঅ্যাকশন দেখাই। যেমন দেখো, এই মশা কামড়ায় আবার, কত বড় সাহস! আচ্ছা, এই যে একটা হাইড্রোজেন, কিসের নিউক্লিয়াস বলো? হাইড্রোজেন নিউক্লিয়াস। এই যে আর একটা হাইড্রোজেন নিউক্লিয়াস, এটা একটা ডিউটেরিয়াম নিউক্লিয়াস। এরা কম্বাইন হয়ে, হ্যাঁ, এটার ম্যাস কত? 2। এটার ম্যাস কত? 2। তো 2 + 2 কম্বাইন হয়ে কত হয়ে যাবে বলো? 4 4। 1 + 1 কম্বাইন হয়ে কত হয়ে যাবে বলো? 2 2। এই যে দেখো, এই দুইটা ছোট ছোট নিউক্লিয়াস কম্বাইন হয়ে একটা বড় নিউক্লিয়াস ফর্ম করলো, ম্যাস বাড়লো। ও হয়তো চাইবে ম্যাস আরো বাড়াতে, মানে আয়রনের কাছাকাছি ম্যাস নিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেটা পরে কথা, আমরা সে বিষয়ের দিকে না যাই। কিন্তু যখন এই ছোট ছোট নিউক্লিয়াস গুলো কম্বাইন হয়ে একটা বড় নিউক্লিয়াস ফর্ম করলো, এখান থেকে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিলিজড। হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিলিজড। হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি। তার মানে কি, ওদের মধ্যে যা এনার্জি ছিল সেগুলো সব কি হয়ে গেল বলতো? রিলিজ হয়ে গেল নাকি? ওদের কাছে যা টাকা পয়সা ছিল সব বেরোয় চলে গেল। তাহলে ওর কাছে কি আর টাকা পয়সা আছে, মানে এনার্জি আছে ওর কাছে? না। সব তো বেরোয় স্যার, চলে গেছে। হ্যাঁ বলো। স্যার বন্ড ফরমেশনের সময় তো স্যার আমরা পড়ছিলাম ওটা এন্ডোথার্মিক হয়, তাহলে এই স্যার যে এখানে কেন? তুমি কিন্তু আবার সেই, আচ্ছা, বন্ডিং কোথায় হয়? বন্ডিং কি হয় নিউক্লিয়াসে না ইলেকট্রনদের ভিতরে বলো? ও সরি সরি স্যার, সরি স্যার, ওকে ওকে। হ্যাঁ, দেখছো? সাবধান সাবধান। Always, sir. Electrons, always. সেটাই। Outer তাহলে electron. এখানে, হ্যাঁ, তাহলে এখানে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিলিজ। তাহলে কি ওর কাছে আর কোনো এনার্জি আছে বলো তো? নোপ। না। তাহলে এটা কি এখন স্টেবল না আনস্টেবল বলো? ওর কাছে তো Stable, এনার্জি sir. নাই। stable. হ্যাঁ, ও চুপচাপ বসে আছে, চুপচাপ বসে আছে। তার মানে ও হচ্ছে স্টেবল। এই, তাহলে দেখো এখানে দুইটা ছোট ছোট নিউক্লিয়াস কম্বাইন হয়ে একটা বড় নিউক্লিয়াস ফর্ম হলো, একটা বড় নিউক্লিয়াস ফর্ম হলো।
এই রিঅ্যাকশনকে আমরা বলছি নিউক্লিয়ার ফিউশন। এই রিঅ্যাকশনটা কোথায় হয় জানো? আর এই যে অ্যামাউন্ট অফ এনার্জি, এটা কিন্তু জানো তো না, মনে করো না, হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি। কারণ এই রিঅ্যাকশনটা হয় কোথায় জানো? এই রিঅ্যাকশনটা হয় সানে, Sun. সূর্যে। হ্যাঁ, তা সানের মানে এনার্জি অনেক কম না নাকি? একদম গরমকালে একটু খালি গায়ে বা পাতলা জামা কাপড় পরে একটু মাঠে দাঁড়ায় থাকো দুপুর 12টার সময়, তাহলেই টের পাবা সানের এনার্জি কত কম। হ্যাঁ, ঠিক আছে। বা ওই ধরো যে বাসায় টুকটাক কাজ বাজ করো, যেদিন খুব রোদ উঠবে, অনেক অনেক হাই টেম্পারেচার, সেদিন একটু কাজ বাজ করো, তাহলে বুঝবা সানের এনার্জি কম। আচ্ছা, তোমরা কি So, জানো যে এই যে নোট নাও তোমার স্যার কি বলছে। হম তোমরা কি জানো স্যার যে বলেন। সানের সারফেসের টেম্পারেচার কত? No, sir. 6000 degree Celsius. 6000 ডিগ্রি সেলসিয়াস। আর সানের এই যে মাঝখানে কোরের টেম্পারেচার কত জানো? বড় ভাই, এটা তো আরো বেশি। 16 million. Yeah. 6 million ধরে গেছি। Oh my god. 16 million degree Celsius. তোমার তো খুঁজেই পাওয়া যাবে না, ভাই। খুঁজেই তো পাওয়া যাবে না। স্যার, কিয়ামতের সময় আগুন যে যখন তাদেরকে জাহান্নামে বিয়ে হুম। পুরাবো, ওকে আরো গরম আগুনে পুরাবো। এতে কিছুই না স্যার। জাহান্নামের আগুন যতদূর মানে কোরআন হাদিসের থেকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে বোঝা যায় যে এইটার 10⁴ টাইমস। Allah. আল্লাহ। মানে মানে অ্যাকর্ডিং টু রেফারেন্স ফ্রম কোরআন এন্ড হাদিস, এটা যারা মানে ইসলামিক স্কলার্স তারা মানে ক্যালকুলেট করেছে আর কি। আচ্ছা, আল্লাহ। হ্যাঁ, সবাই ভালো হয়ে যাও, তাহলে কিন্তু খবর আছে কিন্তু। জি স্যার। ঠিক আছে, হ্যাঁ, এই কথাটা আমি আমাকেও ভয়টা বলছি। সবারই থাকতে হবে। হুম, আচ্ছা, তো আমরা যেমন আরো কয়েকটা আমরা ফিশন রিঅ্যাকশনের এক্সাম্পল আমরা দেখি। আচ্ছা, সবাই কি আমার কথা বুঝতেছো? কারো কি কোনো কথা বুঝতে সমস্যা হচ্ছে? No, sir. আচ্ছা, ঠিক আছে, আমরা আরো কয়েকটা ফিশন রিঅ্যাকশন দেখি। দেখো, এটাও অনেক তারার মধ্যে হয়, মানে স্টারের মধ্যে হয়। এই ধরো কার্বন 12 আর একটা কার্বন 12 নিউক্লিয়াস মিলে ম্যাগনেসিয়াম 2412। এই যে দেখো তো, দুইটা ছোট ছোট নিউক্লিয়াস কম্বাইন হয়ে একটা বড় নিউক্লিয়াস হয়ে গেল না, বলো? হয়েছে জি কি না? স্যার। এই যে 12 আর 12 Yes, কম্বাইন হয়ে sir. কত হলো বলো? 24 হলো। তো এখান থেকে কিন্তু বলো তো কি হবে? হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি উইল বি রিলিজড এগেইন। এনার্জি এরকম অনেক টাইপের ফিশন রিঅ্যাকশন আছে। মানে যদি দেখো যে ছোট ছোট নিউক্লিয়াস মিলে বড় হয়ে গেছে, বা এখানে যারা যারা ছিল তাদের কম্প্যারিজনে এখানে বড় নিউক্লিয়াস ফর্ম হয়েছে, তাহলেই সেই রিঅ্যাকশনকে আমরা কি বলবো? ফিউশন। বলো কি বলবো? ফিউশন। Fusion. তাহলে ফিউশনে প্রোডাক্টে যে নিউক্লিয়াস থাকবে সেটা অবশ্যই বাকি সবার থেকে বড় হবে। যেমন এই যে ম্যাগনেসিয়াম 2412, এটা কি এই কার্বন থেকে বড় না, বলো? Yes, sir. জি স্যার। অথবা এই কার্বন থেকে বড় না, বলো? জি স্যার। হ্যাঁ, এই হচ্ছে কি কাহিনী। আচ্ছা, ওকে, আমরা আরো দুই একটা এক্সাম্পল দেখি। যেমন ধরো কোন কোন স্টারের মধ্যে এইটা হয় 12 6 প্লাস কার্বন 12 6। এটা হলে এখানে দেখা যাচ্ছে যে নিয়ন ফর্ম হচ্ছে 20 10 প্লাস। আচ্ছা, এখানে আর একটা যে পার্টিকেল হবে, এটা বের করো তো কি হবে? আমি আগের দিন দেখাইছিলাম যে এটা কিভাবে করে বলো। এটার ম্যাস আর প্রোটন নাম্বার মানে চার্জ কত হবে? ম্যাস হবে হলো 4, প্রোটন নাম্বার হবে হলো 2। 2। তাহলে এটা কি পার্টিকেল? Helium. আলফা। হিলিয়াম। এটা হিলিয়াম।
আর হিলিয়াম মানে কি স্যার আলফা পার্টিকেল, তাই না? Also, আলফা পার্টিকেল স্যার plus huge amount of energy will be released. হ্যাঁ। বারবার লেখার যুগ শেষ, কপি ক্যাটের বাংলাদেশ। আচ্ছা, তো দেখো তো এই যে এখানে যে নিউক্লিয়াসটা ফর্ম হয়েছে এটা কি এই কার্বন থেকে বড় না? বলো। জি স্যার এই এই কার্বন থেকেও কি বড় না? বলো। তো ওর থেকেও বড়, ওর থেকেও বড়, দুইটার থেকেই তো বড়। তো ছোট ছোট নিউক্লিয়াস কম্বাইন হয়ে বড় নিউক্লিয়াস ফর্ম হয়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো বলো তো? নিউক্লিয়ার কে ফিশন না ফিউশন? বলো বলো। ছোট নিউক্লিয়াস কম্বাইন হয়ে বড় নিউক্লিয়াস ফর্ম করেছে, এটাকে আমরা কি বলবো? fusion. নিউক্লিয়ার ফিউশন বলবো। মাথার মধ্যে ঢুকলো কিনা জিনিসটা? মাথার মধ্যে গেল? জি জি স্যার। স্যার আচ্ছা, ঠিক আছে। এই আমি আবারও বলছি, কে কে বুঝো নাই বলো তো? আফিফা বুঝছো মা? পুরোপুরি বুঝেছি। ওকে, ঠিক আছে। এবার তুমি আসো, আমরা নিউক্লিয়ার ফিশনের আমরা এক্সাম্পল দেখবো। একটু দাঁড়া, আমি আসতেছি। মাস্টার একটু পজ করে রেকর্ডিংটা, এটা রিঅ্যাকশন দেখাই। দেখো, স্যার বলো মা। স্মল টু বি মানে ছোট থেকে বড়, তাহলে কি ফিউশন হবে না? হ্যাঁ, সেটাই তো লিখেছি। ফিউশন না ফিশন। না, ফিশন মানে কি? ওইটা কোনটা হবে? বড় বড় থেকে থেকে ছোট ছোট। যখন থাকে বড় থেকে বুঝছি। ছোট হলে ফিশন। তখন আচ্ছা। ফিশন। মনে রাখবা, মাছ ছোট, মানে ছোট মাছ, ফিশন। ঠিক আছে? আচ্ছা এই, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এবার তুমি আসো, আমরা এক্সাম্পল, এই রিঅ্যাকশন গুলো কিন্তু তোমাদেরকে মেমোরাইজ করতে হবে, টেনশন নাই, টেনশন নিও না। আচ্ছা, ঠিক আছে। এখন ধরো 23592 প্লাস নিউট্রন 1 এটা বড় আছে। আচ্ছা, ওর তো ম্যাস হচ্ছে 235, তো 56 সব থেকে স্টেবল নিউক্লিয়াস হচ্ছে 56, তাই না? বলো, আয়রন 56 সব থেকে স্টেবল নাকি না? নাকি হ্যাঁ? Sir, less Lucky than hand. 1 minute. ও নো। আচ্ছা, এন্ড করো, সবাই আবার জয়েন করো। Sir, আপনি host. ও, আমি হোস্ট।